আসসালামু আলাইকুম। পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা আমার গ্রামের বাড়ির ব্লগ। এটা আমি চলে আসার আগের মুহূর্তের যে ব্লগটা, সেই ব্লগটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবতেছি যে মানে এটা দুপুরের দিকটা আমি শুরু করলাম। আমার বোন এই পাশে বসে ওর ভাইয়ার জন্য কুইয়াল পাখি কাটতেছে। ও কুইয়াল পাখির মাংস খাবে, তাই কুইয়াল পাখিগুলো কেটে নিচ্ছে। অবশ্যই ও ফাইনালি সব শেয়ার করতে পারবে না, মানে শেষ করতে পারবে না। এটা আমার শেষ করতে হবে। এই পাশে দুইটা কুকুরের ছানা, মানে ছোট ডগিগুলা, বড় কুকুরটা ওদেরকে আদর করতেছে। আমার শাশুড়ি দেখে ভয়ে চলে গেল, ওইদিকে বসা ছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমি একটু ভিডিওতে ক্যাপচার করলাম যে ও ওর বাচ্চাদেরকে নিয়ে কিভাবে আদর করতেছে। মানে আমি অনেক ভালো লাগতেছিল, ধরতে ইচ্ছা করতেছিল, ভয়ে ধরি নাই। এখন আমি চলে আসবো চুলা ধরাইতে। আম্মু এসে বলবে যে তুমি পারবা না, অনেক দিন পরে এরকম চুলা, তুমি মাটির চুলা তো কখনো ধরাও না। অনেক বছর হয়ে গেছে আমি মাটির চুলা অবশ্যই ধরাইনি। এই যে গ্রামে যাওয়ার পরে ধরানোর ট্রাই করতেছি, কিন্তু মাশাল্লাহ আমি অনেক সুন্দর করে চুলা ধরিয়ে ফেলবো। মানে আম্মু অবাক হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই পাশে দাঁড়ায় আছে মোবাইল নিয়ে, ও বলতেছে বাপরে, 2 মিনিট 1 মিনিট লাগে নাই, তুমি সুন্দর চুলা ধরিয়ে ফেলছো। ওর সাথে আমি কথা বলতেছি, হাসতেছি, বলতেছি হ্যাঁ, যাই হোক না কেন, আমি তো গ্রামে থেকে বড় হয়েছি। প্রায় আমার 15-16 বছর পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। গ্রামের মেয়ে, আমি কেন পারবো না? এইগুলো কোনো ব্যাপার না। মানে আমার স্কুল লাইফটা গ্রাম থেকে, আমার ময়মনসিংহ নান্দাইল গার্লস থেকেই পড়াশোনা কমপ্লিট করছি। সেই সূত্রে আমি গ্রামেই ছিলাম অনেকটা বছর। এই জন্য মানে আমি সব কিছুই পারি। মানে আমি যে জায়গায় যে পরিবেশে যখন থাকবো না কেন, সেই পরিবেশে আমি মানায় নিতে শিখে গেছি। কারণ একটা পারফেক্টলি একটা সব মানুষেরই এরকমভাবে মানিয়ে নিলে কষ্ট হয় না। আমি গ্রামে থাকলে গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারি, শহরে আসলে শহরের পরিবেশে মানিয়ে নিতে পারি। কিন্তু আমি গ্রামটাকে অনেক মিস করি, গ্রামটাকে অনেক এনজয় করি। আমি আমার শৈশবকালে ফিরে যাই, আমি গ্রামে অনেক ভালো লাগে। কিন্তু এখন দেখা যায় যে একটু কম ঘোরাঘুরি করি। কিন্তু আগে যখন বয়স কম ছিল তখন আমি একটু ঘোরাঘুরি বেশি করতাম, খেলাধুলা, ছোটাছুটি। কিন্তু সময়ের সাথে সাথে এখন খেলাধুলা, ছোটাছুটি এগুলো করা হয় না। অনেকটাই পরিবর্তন চলে আসছে। এটা হয়তো প্রত্যেকটা মানুষের পারফেক্টলি বয়স অনুযায়ী ম্যাচুরিটি আসাটা সব মানুষেরই উচিত। সেই রকম আমারও মাঝেও চলে আসছে। মানে অনেকে, হ্যাঁ, আমার একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, আমার কাজিন ও আমার কিছুদিনের অল্প কিছুদিনের ছোটো, তারপরে ও খেলতেছে। মানে আমি কি আমার হাজব্যান্ড বলবো খেলতে, কিন্তু আমি খেলি না, কারণ আমি তো অনেক হেলদি, আমি দৌড়াইতে পারবো না। এই জন্য মানে বিশ্রী লাগবে। এই পাশে এই যে আমার শাশুড়ি মা বসা, আম্মু বসা, কাকি বসা, আরেকজন আমাদের প্রতিবেশী বসে গল্প করতেছে, আম্মু কাজ করতেছে। এই যে আমাদের বাহির সাইডটা চলে যাইতেছি, বাড়ির থেকে বের হয়ে সামনের দিকে চলে যাইতেছি। সামনের দিকটা চলে যাইতেছি অ্যাকচুয়ালি ওদেরকে খুঁজতে খুঁজতে। একটু এই পাশে আম্মু বসছে, রান্না করার জন্য বসবে। আমি চুলাটা ধরায় দিয়ে চলে আসলাম। এসে দেখি ওরা সামনে অনেক খেলাধুলা করতেছে। আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার কাজিন আর কি, যেটা আমার চাচাতো বোনের হাজব্যান্ড, আমার বাচ্চা, লাইস, লামিয়া, সন্না, আমার চাচাতো বোনের একটা চাচাতো বোন, বাচ্চা কাচ্চা সহ সবাই, ওরা, মনি আছে আমার ছোট বোন মনি, ও সব বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। ওই যে দৌড়গোলটা খেলতেছে, এটা আমাদের ময়মনসিংহ ভাষায় বলে দৌড়গোলটা। ওই যে ওই পাশ থেকে এই পাশে এসে মানে পাকা হতে হবে, এই আইলটা ধরতে হবে। কিন্তু ও মানে পাশে সাকসেস হয়ে গেছে। এখন এই ভিডিওগুলো একটু নিতেছি। এই খেলাগুলো আমিও খেলতাম একসময়, আমরাও দৌড়াইতাম, খেলাধুলা করতাম, কিন্তু এখন তো আর খেলাধুলা করা সম্ভব না। তারপরে এই যে আমার হাজব্যান্ডে দেখে আমার কাছে চলে আসবে, এইদিকে আসতেছে। এই যে এখন বাচ্চাদের সাথে আমি কথা বলতেছি, ওদের সাথে একটু কথা বলে নেবো, একটু দুষ্টামি করে নেবো, দেখি ওরা কি বলে। তোমার নাম ওদের কি? আমি ফুপ্পি লাগি। হ্যাঁ, আহ, তোমার নাম কি? ফারহান। তোমার নাম রাইসা। আর এটা হয়েছে আমার মুসা। আমি এদের সাথে বন্ধু, তিনটার সাথে। হ্যাঁ, এই যে আমার মুসার অবস্থা দেখেন। মামার সাথেও।
হ্যাঁ, ওর 4টা বন্ধু হয়েছে। ওর অবস্থা দেখেন, বন কেয়ার নিয়ে হারে কিভাবে দৌড়াইতেছে। খাওয়াইতাছে গরুকে কেয়ার খাওয়াইতেছে। গরুকে কোথায় গরু? এই যে গরু। মানে গ্রামে আইসা পুরাই বিন্দাস আছে আমার বাচ্চা। ঠিক আছে না? হ্যাঁ। ওরা লাপালাপি করে খেলতেছে, খেলতে খেলতে ওদের অবস্থা অনেক ভয়াবহ হয়ে গেছে। তবে সূর্যের আলোর জন্য আমার ভিডিওটা একদম কষ্ট আসতেছে না, একটু ঝাপসা ঝাপসা হয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে এটা আমাদের ঘর। আমাদের ঘরের ভিতরে লোকটা নেওয়া হয় না, বাহির দিকে যেহেতু আসলাম এই জন্য বাহিরের সাইডে একটু আমি ভিডিওটা ক্যাপচার করলাম। মানে বাহিরের দিকটা কেমন লাগতেছে এটা একটু আপনাদেরকে দেখানোটাই করলাম। এটা আমাদের গ্রামের বাড়ি। এইখানে বেশি একটা থাকা হয় না, এই যে বললাম না যে আমরা বিভিন্ন সময় একটু যাওয়া হয় আসা হয়, এরকমই অল্প সময়ের জন্য যতটুকু যাই। মানে এই জন্যই আমি সামনের দিক থেকে একটু ঘরটা নেওয়াটাই করলাম। মানে এই পাশে ছিলাম দাঁড়ায়, কই একটু আপনাদেরকে দেখাই। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার মানে একদম আমি নিজেও বাচ্চাদের সাথে মিশে গেছি, শৈশব টাইমে চলে গেছি। মনে হইতেছে যে আমিই খেলতেছি, কেন যে বড় হয়ে গেলাম সেটাই ভাবতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, যে একসময় তো মনে হইতো এটা আমার বাড়ি, আমার ঘর, আমার দর সব কিছুই। এখন আর এই ফিলটা মনে হয় না। এটা হচ্ছে আমার বাইক না, আপনাদের সাথে আর আগের ভিডিওতে নিচ্ছি আমার পরের যে আমার বোনটা, মেজো বোন, ওর বেবি এই ইবান। ওকে আমি আগেও বলছিলাম যে ভালোবেসে ওকে আমি ইবু ইবু বলে ডাকি। বললাম না যে ও পল্লী এই যে কুয়েল পাখিগুলা কেটে উঠতে পারে নাই, কারণ ওর বেবিটা ঘুমেছিল, ঘুম থেকে উঠে গেছে, তাই ও রেখে চলে গেছে। এখন কুয়েল পাখিটা আমি কেটে নিচ্ছি। আর ওই পাশে ওই যে রনির বউ আমার সাথে, মানে আমার চাচাতো ভাইয়ের বউ ওয়াইফ, ও আমার সাথে বসে বসে গল্প করতেছে, কথা বলতেছে। বেবি কুলে নিয়ে আসে, নিয়ে গল্প করতেছে, আর আমি এই পাশে বসে বসে এই যে কোয়েল পাখি কেটে নিতেছি, পেঁয়াজ রসুন এগুলো কেটে দিচ্ছি। কারণ আমাদেরকে ওইখানে যে জায়গায় যাই না কেন, আম্মু ছাড়া আমাদেরকে তো আর রান্নাবান্না করে খাওয়ানোর কেউ নেই। এই জন্য আমি সবার বড়, কারণ আমার তো এইভাবে ঘুরে ফিরে চললে হবে না, আমার একটু আম্মুকে কাজে হেল্প করতে হয়। এই জন্য আমি যে জায়গায় যাই, মানে আমি প্রপারলি কোথাও সময় দিতে পারি না, এসে আবার কাজ করতে হয়, কাজে লেগে যেতে হয়। কারণ ওই যে একটু আগে দেখলেন আপনারা যে চুলায় আমি ডাল বসায় রেখে গেছিলাম, তারপরে এসে এগুলো আবার কেটে কুটে আমি দিব। রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি, আম্মুকে রান্না করার জন্য হেল্প করতেছি। কোয়েল পাখিগুলো কেটে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই আমি মশলা উঠিয়ে রান্না বসাবো। এই জন্য এইখানে বসে বসে আমরা, মানে ও আমার ছোটো ভাইয়ের ওয়াইফ, ওর সাথে বসে বসে একটু গল্প করতেছি আর কাজগুলোও করে নিচ্ছি। এই তো ভাবতেছি যে এক সময় এই বাড়িতে আমার বড় হওয়া, মানে শৈশব মুহূর্তের অনেক স্মৃতি ছিল এই বাড়িতে। আজ মানে এখন আর কেন জানি মনে হয় না এই বাড়িটা আমার, এটা জানি না। কারণ এটা কি আমার এই কারণে মনে হয় না, আমি দীর্ঘ 9 বছর আমাদের গ্রামের বাড়িতে যাই নাই। 9 বছর পরে আমি কোরবানি দিয়ে গেছিলাম, আমি আর আগের ভিডিওতে বলছি। মানে এই জন্য হয়তো আমার আন্তরিকতাটা কমে গেছে। কিন্তু আমার বাচ্চাটা তো একদম মানে অন্যান্যর বাড়ির জন্য পাগল। ও অনেক খেলাধুলা করতেছে। পরীক্ষা শেষ হওয়ার পরে আমি ওকে নিয়ে গেছি, ও খেলাধুলা করতেছে, মানে অনেক এনজয় করতেছে, অনেক মজা করতেছে। এই যে মুরগির বাচ্চাগুলা, ও দৌড়াইতে দৌড়াইতে কিন্তু একটা বাচ্চাকে মেরেই ফেলে। লাস্টে ও বুঝতেই পারে না যে বাচ্চাকে বাড়ি দিলে মরে যাবে, ও কঞ্চি দিয়ে বাড়ি দিয়ে দেয়, পরে বাচ্চা, একটা মুরগির বাচ্চা মরে যায়। তার জন্য ওকে আমি অনেক বুঝাইছি যে এরকম করা যাবে না, তারপরে আবার অবশ্যই একটু শান্ত হয়েছে। কারণ ও তো গ্রামে কখনো যায় নাই, এই জন্য দেখে নাই। কিন্তু আমি কথা বলতে বলতে দেখেন কি ভুল করতেছিলাম, পেঁয়াজগুলা কেটে আমি কুইয়াল পাখিতে রেখে দিচ্ছিলাম। মানে কথা বলার তে আমি আর একদম খেয়াল করি নাই কোথায় রাখতেছি, ওই পাশে আমি মিস্টেক করে রেখে দিচ্ছি। তারপরে দেখতেছি যে আমি ভুল জায়গায় রাখলাম, তারপরে আবার এইগুলো একটা একটা করে বেছে সরিয়ে নিচ্ছি। আমি অনেকগুলোই মনে হয় কেটে রেখে দিচ্ছিলাম।
মানে এই অবস্থা। গ্রামে গেলে প্রপারলি কোনো কিছুই শরীরের যত্ন নেই, কোনো কিছু দেখেন। মানে এই কয়েকদিনই মানে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। মানে কোনো কিছুই ঠিক মতন গোসল করা হয় না ঠিক মতন। মানে সব কিছু মিলায় অনিয়ম, ঘুম থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই এরকম অনিয়ম করাতে মানে এরকম সমস্যা হয়ে গেছে। আর মেবি আপনাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, কারণ গ্রামে ওই নেটের সমস্যা ছিল। এই যে কোয়েল পাখি কেটে আমি একদম ফাইনালি নিয়ে নিলাম। আম্মু বললো পেঁয়াজ রসুনগুলো এইভাবে দিতে, তাহলে একটু ভালো লাগবে। এই যে আমি পাকঘরে চলে আসলাম, পাকঘরে এগুলো ধুয়ে নিলাম ভালো করে, পরিষ্কার করে ওই ঘর থেকে, কারণ ওই ঘরে কল টল সব কিছুই আছে, ভিতরে একটা কিচেন আছে, ওইখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা পাকঘরে চলে আসলাম। পাকঘরে এসে আমি এই যে ভালো করে সব মশলা টশলা আগেই উঠিয়ে নিচ্ছি আমি, উঠায় এখন ভালো করে মেখে এই লাকড়ির চুলাতে রান্না করব, কারণ আমার হাজব্যান্ড লাকড়ির চুলাতে খেতে অনেক পছন্দ করে। ওর জন্যই এই পাকঘরে রান্না করা, না হয় আমাদের গ্যাসের চুলাতেই রান্না করা হয়তো। ও লাকড়ির চুলায় খাবে বলেই আম্মু এই পাকঘরটাতে মানে তালা বন্ধ ছিল, এটা খুলে একটা চুলা বসানো ছিল, ওটাই আম্মু ফিট করে নিচ্ছে রান্না করার জন্য। পাকঘরটা আপনারা দেখবেন না, পাকঘরের অবস্থাটা বেশি ভালো না, কারণ আমি শুধু রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে কেউ কিছু কমেন্ট করবেন না, কারণ গ্রামের পাকঘর তো। আবার যদি আম্মু গ্রামে থাকতো তাহলে পরিপাটি থাকতো, কারণ আম্মু তো গ্রামে থাকে না, আমাদের গ্রামে থাকা হয় না। এরপরে আমাদের এই কিচেনটাও ব্যবহার করা হয় না। আর যখন মানে হালকা পাতলা আমার বোন যায়, ওরা রান্না টান্না করে, তখন ওই আমাদের যেটা মানে ওই পাশে ঘরটা মেন, ওই ঘরেই ভিতরে কিচেন টিচেন ওয়াশরুম সব কিছুই করা আছে, ওইটাই ইউজ করা হয়, এটা ইউজ করা হয় না। এর আগের ভিডিওতেও বলছি এই কিচেনটা ভেঙে ফেলবে, এই কিচেনটা বেশি দিন থাকবে না, এই জন্য আর কি এই অবস্থা আছে। খালি ওর জন্য ওই লাকড়ির চুলাতে রান্না করে নিলাম, বসায়া দিলাম রান্নাটা। মানে ডেকে ওই যে লাকড়ি লাগিয়ে আমি ওই পাশে মনে হয় হয়তো পানি আনতে গেছি, নাহলে কোথাও গেলাম, মন নাই, বলে গেছি। আর ক্যামেরাটা এটা আমার হাজব্যান্ড এইভাবে ধরছে, এই জন্য এরকম হয়ে আসছে ভিডিওটা। ও ব্লগ করলে এই ম্যাক্সিমাম টাইমেই ও এই মিস্টেকটা করে। ক্যামেরাটা কিভাবে ধরে এটা আমি বুঝতে পারি না, এই জন্য এরকম হয়ে যায়। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ, কারণ মানে সব কিছু মিলাই মানে অনেকটাই ভালো লাগতেছিল যতদিন ওইখানে ছিলাম। এই যে রান্নার আমার ফাইনাল লোক, মানে এরকম রান্না হয়ে আসছে। আমি আগেই বলছি যে পাকঘরের অবস্থাটা বেশি ভালো না, আপনার প্লিজ পাকঘরটা না দেখে আমার রান্নাটা দেখবেন। মানে গ্রামের বাড়ি এরকমই হয়। এই যে আবার এইখানে চলে আসছি, এইখানে ওই যে রাস্তাতে মাটি দিচ্ছে আমার ছোট ভাই, ও বলতেছে তুমি মাটি কাটতে পারবা? পরে আমি বলছি কেন পারবো না। এদিকে আমার বাইক না আর আমার বাচ্চা দুইটা মিলে মামার সাথে লাগছে যুদ্ধ, মোচাকে খুলে নিচ্ছে, এখন ও যাবে। এই দুই বাইক নাই, এক মামা নিয়ে টানাটানি, কারণ আমার দুইটা ভাই, আর একটা এখানে ছিল না। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার